শুধু আনন্দ উৎসবটা বড় কথা নয়, এখানকার ঘোড়াচুরটা কিন্তু এতটাই বিখ্যাত, মানে পুরস্কারের অঙ্ক শুনলে তোমাদের জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। তো একটা দুঃখের ঘটনা ঘটে, বাংলাদেশ বর্ডার থেকে আসা একটা ঘোড়া অসুস্থ হয়ে পড়ে, প্রায় মৃত্যুসজ্জার সঙ্গে লড়াই করছে ঘোড়া। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। আমাদের এখানে নামিয়ে দিয়েছে, এরপরে আর গাড়ি যাচ্ছে না। মথুরাপুর নিমতলা গোষ্ঠ হয় যেখানে, কি অবস্থা দেখতে পাচ্ছে। এখন কতটা হাঁটতে হবে তার ঠিক নেই। আমার পিছনে শুধু দল বেঁধে কত লোক আসছে দেখতে থাকো, মানে আলাদাই লেভেলের লোক। তো আর গাড়িও যাচ্ছে না। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বড় ঘোড়াছুটে। আপাতত রয়েছি নিমতলা জায়গাটা, হাট এই জায়গাটা এসছি। গাড়ি যেতে পারছে না, এতটা ভিড় শুরু হয়েছে, মনে হয় লাখ লাখ লোকের ভিড় হবে। আর এটা জেলার সেরা ঘোড় দৌড় প্রতিযোগিতা, রাজ্যের সেরার দিকে হতে চলেছে, মানে এতটা ক্রেজ। তোমরা লোকজন দেখে বুঝতে পারছো। আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে আমার দাদা, ওকেও পরিচয় করাবো, দেখতে থাকো। তো দাদা বল, আমাদের যে এই বরখনগাজীর ঘোড়াছুটটা এত বিখ্যাত, এর ব্যাপারে কিছু বল দর্শকদের। আরে বল না, কতটা বিখ্যাত, কত লোক আসে মোটামুটি বল আন্দাজে। বরখানগাজী অ্যাকচুয়ালি বরপনগাজী সবাই বলে, বরপনগাজী নয় বরখানগাজী। হ্যাঁ, এবার এই জায়গাটায় বহুত দিনের পুরনো একটা ঐতিহ্য। এই মাঠে ঘোড়াছুট হওয়া জ্যৈষ্ঠ মাসে হয়, মূলত শনিবার মঙ্গলবার করে দিনটা বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকে। আচ্ছা। আর বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন এখানে আসে, অনেক গ্রামের মানুষ, অনেক জায়গার মানুষ একসঙ্গে হয়। বলতে পারা যায় একটা মিলন ক্ষেত্র, বিশাল বড় উৎসব, বিশাল বড় একটা উৎসব। এই গরমের সময় একটু যখন মন খুব, শরীর খুব গরম, মানে একদম আরো গরম পরিস্থিতি, হ্যাঁ, তার মধ্যেও এত মানুষ ভিড় জমিয়েছে। এর কারণ শুধু একটু আনন্দ খুঁজে নেওয়া, সবার মধ্যে সবার সঙ্গে একটু আড্ডা মারা, একটু ঘোরা, একটা মেলায় যা হয় আর কি, সেইগুলোই একটা মিলন ক্ষেত্র বলা যেতে পারে এটা। তো এখানে অনেক 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 ঘোড়া আসে, প্রচুর বড় জায়গা জুড়ে ঘোড়াছুটটা হয়, মানে প্রায় বলতে গেলে 3-4 প্রায় 10 কিলোমিটার অ্যারাউন্ড এরিয়াটা। তো এইখানে আমার ঠাকমা রয়েছে, ছোট থেকে ইচ্ছা ছিল ঘোড়াছুট দেখবে, কিন্তু আসেনি সেভাবে। এই প্রথমবার ঠাকমা হেঁটে হেঁটে আসছে, দেখতে পাচ্ছে এত দূর। আমরা অবশেষে চলে এসেছি, এই মুহূর্তে ঢুকছি ঘোড়াছুটে, প্রায় ঢুকে গেছি আমরা। ঘোড়াছুট কি শুরু হয়ে গেছে? না না, তো আমরা এখন যাচ্ছি, শুরু হতে চলেছে, ঠিক টাইম এসে গেছি, সামনেই দেখতে পাচ্ছি। এই যে চলুন গিয়ে দেখা হচ্ছে। ব্যাক ক্যামেরা দেখি। এই মুহূর্তে প্রথম রাউন্ডের প্রথম রাউন্ড হয়ে গিয়েছে, দ্বিতীয় বাজির প্রথম রাউন্ড হবে। এইখানে দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোড়াগুলো দাঁড় করানো হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই দেখুন ঘোড়াগুলো দাঁড় করানো হয়েছে, আপনারা সবাই দেখতে, বাবুর সরে যেত। এই যে আমাদের দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোড়া ছাড়া হবে, এবার ঘোড়াকে দাঁড় করানো হয়েছে। সরে যাও সবাই, এবার ঘোড়া ছাড়বে, আমরা সবাই এবার দেখতে পাচ্ছি। বাবু এটা কোথেকে এসছে দাদা? হ্যাঁ, গোবিন্দপুর। আচ্ছা আচ্ছা, এটা কোথেকে এসছে? হ্যাঁ, আচ্ছা। কাকুর এই গলাটা কোথেকে এসছে? আচ্ছা।
এখানে এইভাবে প্রথমে ঘোড়াগুলোকে রেসের আগে প্র্যাকটিস করানো হচ্ছে এবং তাদের পথ চেনানো হচ্ছে। তো এইখানে আমরা পেয়ে গেছি এই ঘোড়া দৌড়ের অন্যতম উদ্যোক্তা মাননীয় শিক্ষক এবং এই ঘোড়া দৌড়ের অন্যতম এটা ঐতিহাসিক ঘোড়দৌড় প্রায় 50 বছরের মধ্যে। আচ্ছা, কোভিড বিধির জন্য আমরা 2 বছর এই করতে পারিনি, এই এলাকার মানুষের আমরা আনন্দ দিতে পারিনি। এতদ এলাকার সমস্ত মানুষের সাহায্য সহযোগিতায় এই মোহাম্মদ বরকান গাজী ঘোড়দৌড় এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছর। বিগত 2 বছর কোভিড বিধির জন্য আমরা ওই ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। আমরা প্রত্যাশা আছে আগামী দিনে আবার এরকম কোনো মহামারী না এলে প্রতি বছর মোহাম্মদ বরকান গাজীর নির্দিষ্ট দিনে ঘোড়দৌড় শুরু হবে। মোটামুটি কত ঘোড়া আসে এখানে? এখানে 60-এর অধিক ঘোড়া আসে। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ঘোড়া আসে। বাংলাদেশ থেকে ঘোড়া আসে, বাংলাদেশ, মেদিনীপুর, হলদিয়া, বিভিন্ন জায়গা থেকে ঘোড়া এখানে আসে। আগের দিন থেকেও ঘোড়া চলে আসে শুনেছি। পুরস্কারের অঙ্ক কেমন রয়েছে? সবচেয়ে পুরস্কার 2টো সোনার চেন আছে, 2টো সোনার আংটি, 2টো সাইকেল এবং সিলিং ফ্যান, টেবিল ফ্যান, পিতলের ডাবল এবং অন্যান্য যে সমস্ত পুরস্কার পাবে। আচ্ছা, প্রত্যেকটা ঘোড়ার এখানে আলাদা করে পুরস্কার রয়েছে। অনেক ধন্যবাদ স্যারকে। তো দেখে নিই আমরা ঘোড়া দৌড় সম্বন্ধে। তো গাইস, এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে সেমিফাইনাল বা ফাইনালে যে ঘোড়াগুলো উঠেছে এদেরকে হাঁটানো হচ্ছে, জল খাওয়ানো হচ্ছে, মানে ঘোড়াদেরও অনুশীলন দরকার, প্র্যাকটিস দরকার, সেগুলো হচ্ছে। দেখো তোমাদের দেখাচ্ছি। এই পিছনেই একটা ঘোড়া দেখতে পাচ্ছ, আর আমার পিছনেই আরেকটা ঘোড়া। শুধু ঘোড়দৌড় নয়, বসে বিশাল মেলা, নানান রকম দোকান, খাবার দাবার, আইসক্রিম, সমস্ত কিছু। লাখো লাখো লোকের সমাগম হয় বলে গাজন উৎসব এবং বিভিন্ন উৎসবেও মেতে ওঠে এই বরখান গাজী। তো গাইস, 4টা থেকে 5টা আরও বেশি বই কম নয় রাউন্ড খেলানো হচ্ছে ঘোড়াগুলোকে। সবকটা আমি যদি তোমাদের দেখাতে থাকি ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করবো এতক্ষণ যে কটা রাউন্ড দেখিয়েছি এরপরে ফাইনাল রাউন্ডটা তোমাদের সামনে তুলে ধরার বা ফাইনাল রাউন্ডের ভিডিওটা দেখানোর চেষ্টা করব, কিংবা আপডেট দেওয়ার চেষ্টা করবো যে কোন ঘোড়াটা চ্যাম্পিয়ন কিংবা রানার্স কিংবা থার্ড হলো। অবশেষে শুরু হতে চলেছে বরখান গাজীর ঐতিহাসিক ঘোড়দৌড়ের একেবারে চূড়ান্ত বাজি, অর্থাৎ ফাইনাল রাউন্ড।
প্রায় শেষ। যে ঘোড়াটা প্রথম হয়েছে ওকে এখন হাঁটানো হচ্ছে এই পিছনে, রেস দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। এই ঘোড়াটাই ফার্স্ট হয়েছে। বরফনগাজীর ঘোড়দৌড়, বরফনগাজীর ঘোড়দৌড় বরাবরই বিখ্যাত, আর গোটা পশ্চিমবাংলায় আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করছে। এতটা মানে সীমানা ছাড়িয়ে ঘোড়দৌড় খুব শান্তভাবে, সন্তুষ্টভাবে, শান্তিপূর্ণভাবে শেষ হলেও একটা দুঃখের ঘটনা ঘটে। বাংলাদেশ বর্ডার থেকে আসা একটা ঘোড়া অসুস্থ হয়ে পড়ে, প্রায় মৃত্যুসজ্জার সঙ্গে লড়াই করছে ঘোড়াটা। কমিটির তরফ থেকে একদম যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, খুব সুন্দর করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সব লোককে সরিয়ে দিয়ে ওখানে তার চিকিৎসা চলছে। মন থেকে চাই সেরে উঠুক, কারণ চোখের সামনে আমি কথা বলতে পারছি না এই দৃশ্যটা দেখার পর। একটা দিদা তো ওখানেই কাঁদছিলেন, সেরে উঠুক এটাই চাই। আর যে ঘোড়াটা প্রথম হলো সেটাও তোমাদের দেখালাম, আপডেট দেওয়ার অবশ্যই চেষ্টা করলাম। তো অবশ্যই বরফনগাজীর ঘোড়াছুটটা আরও ছড়িয়ে পড়ুক, আমাদের মতো সবাই ভিডিও করো, আর অবশ্যই দেখতে এসো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে সাবস্ক্রাইব না করলেও প্রে করতে বলবো যে ঘোড়াটা অসুস্থ, তার জন্য, যাতে সে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে। এত দূর থেকে এসছে বাংলাদেশ বর্ডার থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিও এই পর্যন্ত।